অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম। আগামী 16 জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের 7 মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি। সঙ্গে হিমসাগর, ফজলি, বেগুনফালি আমের সঙ্গে স্বাদের গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি। কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর। আর সঙ্গে দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই। আম চাষী নিত্যানন্দ গড়াই বলেন, আমার বাগানে 100 প্রজাতির আম গাছ আছে, তবে এবার 40টি প্রজাতির গাছে ফলন এসেছে। তবে জাপানিজ মিয়াজাকি, থাইল্যান্ড, বাংলাদেশ সহ দেশি বিদেশি মিলিয়ে 30টি প্রজাতির আম নিয়ে তিনি ওই মেলায় যাচ্ছেন বলে জানান বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দেবাশিস মান্না। এ বিষয়ে বলেন, আগামী 16 জুন থেকে 30শে জুন দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে থাকছে বাঁকুড়ার আম। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় 6000 হেক্টর জমিতে 28,000 মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে, যার মধ্যে দেশি বিদেশি প্রজাতি মিলিয়ে 7 মেট্রিক টন আম যাচ্ছে দিল্লির ওই মেলায়। তবে গত বছরের মতো এবারও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে বাঁকুড়া প্রথম স্থান অধিকার করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান। ব্যুরো রিপোর্ট, খবর দিনভর, বাঁকুড়া। আবার আমের দাম একটি আমের দাম যদি 5,000 টাকা হয় তাহলে কি মনে হবে? কেন আকাশ এখন দেখার বিষয় কতগুলো পুরস্কার বাঁকুড়া জেলার জন্য অমনি করিস না। This is my biggest mango. এই লম্বাটা কি দাদা? এটা কিউ চাই। দিল্লি ম্যাঙ্গো মেলা হচ্ছে আমাদের 16 তারিখ থেকে শুরু হচ্ছে, 16 জুন থেকে 30শে জুন পর্যন্ত হবে। সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে 7 মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট থেকে 7 মেট্রিক টন আম কিন্তু দিল্লিতে পাড়ি দেয়। এই বছর আমাদের ডিস্ট্রিক্টে ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়, তবুও আমাদের এখানে ডিস্ট্রিক্টে 28,000 মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর, যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে সেই অর্চার্ডের পরিমাণ হচ্ছে 6,000 হেক্টর এরিয়া। প্রথাগত দিক থেকে আমাদের এখানে যে সমস্ত আম হয়, আম্রপালি, মল্লিকা, ল্যাংড়া, হিমসাগর, এই আমগুলো যাচ্ছেই। তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্টে বেশ কয়েকজন কৃষক বন্ধু আছেন, ওনারা বেশ কিছু বিদেশি আমের চাষ করেছেন। সেই বিদেশি আমও কিন্তু আমরা এবছর পাঠাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, পাইনাপেল ম্যাঙ্গো, নামডগ মাই ইত্যাদি। কি মনে করছেন এবার কি পুরস্কার দিল্লি ম্যাঙ্গো? অবশ্যই আমরা আশাবাদী। গত বছরও আমরা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করেছিল, এবছরও আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রথম। এবছর ফলন একটু তুলনামূলকভাবে কম হয়েছে। আমার 100টা ভ্যারাইটির মধ্যে প্রায় 40টা ভ্যারাইটি ফল এসেছে, বাকি ভ্যারাইটিগুলো এবছর ফল আসেনি। তো আমি এই 30টা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি। সব থেকে আমার যে ভ্যারাইটি রয়েছে, ভালো ভ্যারাইটি জাপানিজ মিয়াজাকি রয়েছে। তারপর দামি আমের হিসাবের মধ্যে ওইটি সব থেকে ভালো, মানে সব থেকে দামে বিক্রি হয়। বাকি ওর সঙ্গে আরও বিদেশি আমি যে ভ্যারাইটি রয়েছে, থাইল্যান্ডের কিছু ভ্যারাইটি বাংলাদেশের রয়েছে, আমেরিকান রেড পালমার রয়েছে, থাই ব্যানানা রয়েছে, কিউজাই রয়েছে, গৌরীমতি রয়েছে, অনেক ভ্যারাইটি নিয়ে আমি যাচ্ছি। যোগাযোগ হলো এই জন্য ফল বাগানে আমাদের হর্টিকালচার এই দপ্তরের সাথে আমাদের বাগান শুরু থেকেই যোগাযোগ। ওনাদের যোগাযোগেই
থেকেই আমরা দিল্লি যাচ্ছি। বাগদার তো সবথেকে সুস্বাদু আম বলতে আম্রপালি, আম্রপালি কি থাকছে? হ্যাঁ, আম্রপালি থাকছে, হিমসাগর থাকছে, মল্লিকা, চন্দ্রমল্লিকাও রয়েছে সঙ্গে।